হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি এই ধরনের একটা টি-শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা intro। দেখুন, প্রথমেই আমি এই যে স্লোগানটা লিখে নিলাম, নেভার লুক ব্যাক, এবং এটার ফন্ট হবে এই যে এই নামে MAILLND। জাস্ট গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, আমি লিখে নিলাম স্লোগানটা নেভার লুক ব্যাক। এখন এটিকে মিডিলে নিয়ে দেবেন। তারপর দেখুন সবগুলোকে এই যে জাস্ট ক্রিয়েট আউটলাইন করে দেবো। হ্যাঁ, সবগুলোকে সিলেক্ট করবো, ক্রিয়েট আউটলাইন করে দেবো। এই যে ক্রিয়েট আউটলাইনে এই যে জাস্ট এই করলাম এবং ক্রিয়েট আউটলাইন ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করার পর এখন দেখুন এইটা আমি আনগ্রুপ করে এই এনটাকে জাস্ট বড় করব, আলাদা করে দিলাম, এনটাকে বড় করলাম। ঠিক সেম নিয়মে এলটাকে এবং বিটাকে জাস্ট বড় করব এবং বিভিন্ন শেপে এই যে ডিজাইন আছে এই ডিজাইনগুলোকে আঁকবো। দেখুন এখানে, তারপর এই যে আঁকলাম, তারপর এখান থেকে এলটাকে জাস্ট এখানে, এগুলো সহজ, আপনারা পারবেন। এই যে এই দিয়ে এটা জাস্ট এখানে সরা নিয়ে এই জাস্ট যেভাবে আমি এই দেখুন এই পাশে রেখেছি, ঠিক এইটা দেখে দেখে আমি এইভাবে আঁকবেন। না এই যে বড়, তারপর দেখুন এইভাবে আমি সেটিংটা করলাম। সেটিং করার পর এই যে এইটাকে এখন আনগ্রুপ করে দেন, BSC কে দেখুন আনগ্রুপ করলাম। তারপর এই কেটাকে আমি জাস্ট এই যে ট্রান্সফর্মে গেলাম, তারপর রিফ্লেক্ট করে ঘুরাই দেবো। এই যে ওকে দিয়ে আসতে যদি ঘুরে গেল। আচ্ছা, তারপরে এখানে দেখুন সিট, এই যে এটাকে নিচে নামবে, এটা আরো বড় করবো এবং সিটাকে আরেকটু বড় করব। জাস্ট এই ডিজাইনটা জাস্ট এখানে যেহেতু আপনারা এই যে ডাইনে যে ডিজাইনটা দিচ্ছে এই ডিজাইনের মতন আমি জাস্ট সরাই বসাবো। তারপর দেখুন এই যে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে জাস্ট আমি একটু পেন টুল দিয়ে একটু ডিজাইন করলাম। এই যে এইখান থেকে এটা নেওয়ার পরে আমি এখানে স্টকটা একটু বাড়াই দেবো। এই যে উপরে দেখুন স্টক আছে, উপরে স্টকটা জাস্ট বাড়াই দিলাম। এই যে ফিল কালারটা নান করে দিলাম। আচ্ছা, নান করে আমি এখানে স্টকটা, এই যে দেখুন স্টকটা এখানে যা আছে আমি বাড়াই দিচ্ছিলাম। এই যে এখানে জাস্ট বাড়াই দিলাম, তারপর এবং হোয়াইট দিলাম, যেহেতু কালো বোঝা যাচ্ছে না এই জন্য হোয়াইট দিলাম। হোয়াইট দিয়ে এটা বাড়াই দিলাম না। আচ্ছা, তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখুন এই যে দিলাম, তারপর এখান থেকে আবার সিলেক্ট করলাম। তারপর দেখুন এই যে আমি পেন টুল নিলাম। এই যে এখানে পেন টুল নিয়ে এই ভির কাছ থেকে আমি এখানে একটা এই যে শেপ আঁকলাম। এই যে শেপ আঁকার পর এখানে দেওয়ার পর এই যে এখন উইড টুল নেবেন। এই যে এখানে দেখুন উইড টুলটা সিলেক্ট করে যদি আমরা এখানে টান দিই যে বড় হয়ে যাবে, এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এখান থেকে। তারপরে দেখুন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই জাস্ট এই শেপটা দিয়ে দেবো আমি, তাহলে আর একটু সুন্দর দেখা যাবে। এই যে তারপর দেখুন এখান থেকে আমি এটাকে গ্রুপ করলাম। এই যে গ্রুপ করে জাস্ট সেন্টারে বসাই দিলাম। এই যে সেন্টারে বসালাম, তারপর অবজেক্টে যাব, এই যে পাথ এবং অফসেট পাথ, এই যে উপরে অফসেট পাথ দিলাম। তারপর এই প্রিভিউতে দিয়ে এটা আমি অনেক মোটা করব। দেখুন এখানে অনেক মোটা করব, আরো বড় বাড়াই দেব।
20 দিলাম, 20 দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে, এবং এই যে এই ডিজাইনটা জাস্ট অন্য একটা কালার দিলেই বোঝা যাবে। তারপর দেখুন এই যে আমি এই ধরনের একটা শেপ আসলো। এখন এই পেন টুল নেবেন, এই যে পেন টুল নিয়ে এই যে ফাঁকা এই কালোটাকে আমি ভরে দেবো। এই যে ফাঁকা ফাঁকা অংশ আছে এটা ভরে দেবো পেন টুল দিয়ে সব পাশে। জাস্ট এটা আঁকলাম, কন্ট্রোল এক্স দেবো। হ্যাঁ, এক্স দেওয়ার পর লেখাটাকে আবার সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল বি দেবো। কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে দেখুন পিছন দিক সমস্ত ফাঁকাটা এই যে বন্ধ হয়ে গেল, বুঝছেন? সমস্ত ফাঁকাটা কিন্তু এখন সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে। তারপরে এখন দেখুন এই কালো শেপটাকে আমি সাদা করে করলাম, সাদা করলাম, এবং এই আমার সাদা লেখাটাকে আমি এই যে পাশের যে ডিজাইন আছে জাস্ট এই কালারটা শেপ করে দেবো, এই কালারটা ডিজাইনটা বসাবো। তো দেখুন এখানে আমি এই সিলেক্ট থাকা অবস্থায় এই যে আই ড্রপার টুল নিয়ে জাস্ট এই যে আই ড্রপার টুল নিয়ে এটার উপর ক্লিক করলেই দেখুন কালো লেখাটা সেম এই ডিজাইনটা চলে আসবে। এই যে এই ডিজাইনটা কালোটা কালো হয়ে গেল লালটা, আর এই লেখার যে এটা জাস্ট এইটাও আমি এই যে আই ড্রপার নিলাম, তারপরে এইখান থেকে এই কালারটা করে দিলাম। তো দেখুন এখন কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসছে, ঠিক আছে? এইভাবে আমি ডিজাইনগুলো সুন্দর করা যায়। তো দেখুন এখানে বসাতে গেলে প্রথমে কন্ট্রোল এক্স দিবেন, তারপর লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বি দেবেন, তাহলে কিন্তু নিচে বসে যাবে। আচ্ছা, তারপর এখানে নিয়ে সেম নিয়মে এটা নেবেন, বড় করবেন, শিফট এবং অল্ট চেপে ধরে বড় করবেন, সমান অংশে বড় হবে। তারপরে এখানে সেম নিয়মে এই যে প্রথমে যদি দেখেন উপরে থাকে তাহলে কন্ট্রোল এক্স দিয়ে কাটবেন, তারপর কন্ট্রোল বি দেবেন, কন্ট্রোল বি দিলে নিচে চলে যাবেন। তারপরে যে ঘুরায় দেখুন বসাই দেবেন, তারপর অল্ট চেপে ধরে আরেকটা নিয়ে নেবেন। তো দেখুন এইভাবে সুন্দর ডিজাইনগুলো কিন্তু এই যে হয়ে গেছে, বুঝছেন? তারপর দেখুন এখানতে এই যে যে লাইন বা স্টকগুলো আছে এই স্টকগুলো আপনারা এই যে কমাই দিতে পারেন। এই যে স্টকগুলো উঠাই দিলাম। যদি অন্য কোনো কালার করতে চান তাহলে এখান থেকে কিন্তু কালার করতে পারবেন। এই যে বিভিন্ন কালার, এই যে দেখুন লেখার যে স্টকগুলো এটা অন্য বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এই যে স্টক উঠাই দেবেন, এই যে স্টকগুলো জাস্ট আমি উঠাই দিলাম। তারপরে এই কালার যদি ভিন্ন করতে চান, যদি মনে করেন যে এই যে কালারটা অন্য দেবেন, তাহলে কিন্তু কালার করতে পারেন। এখান থেকে বিভিন্ন কালার দিয়ে যে বিভিন্ন ডিজাইন করা যায়, দেখুন এই যে বিভিন্ন ডিজাইন করা যায়, দেখছেন? এখান থেকে বিভিন্ন ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। এই যে বিভিন্ন ডিজাইনগুলো বিভিন্নভাবে, হ্যাঁ, এই দেখতে কিন্তু সুন্দর লাগবে। এটা এই ডিজাইনটা করতে পারেন। হ্যাঁ, তারপরে এই যে একটা ডিজাইনে এইভাবে বিভিন্ন ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। আর এই যে ফুলের যে বিভিন্ন অর্নামেন্টটা, এগুলো আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।